বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। নিউ টাউনে ২৬ তলা একটা বাড়ি, ২৬ তলার বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং দীর্ঘদিন শুনানির পরে এই সিদ্ধান্ত জানালো হাইকোর্ট। কি হয়েছিল বিষয়টা? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যারা বিশেষ করে যারা বিল্ডিং বানান এবং যারা বায়ার, যারা কিনছে ফ্ল্যাট, তাদেরও যেরকম জানা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা বিল্ডিং বানান, যারা প্রমোটার, যারা বিল্ডার, যারা ডেভেলপার, তাদের পক্ষে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কি হয়েছিল বিষয়টা? কেপেল ম্যাগাজ বলে একটা বিদেশি কোম্পানি, তারা এখানে নিউ টাউনে একটা এলিটা গার্ডেন ভিস্তা বলে একটা প্রজেক্ট শুরু করেছিল ২০০৭ সালে। তা প্রজেক্টে ঠিক ছিল কি ১৫টা টাওয়ার হবে, ২৩ তলা করে এক একটা টাওয়ার, এরকম ১৫টা টাওয়ার হবে, তাতে ১২৭৮টা মতন ফ্ল্যাট হবে। সেই হিসাবে কাজ শুরু হয়, লোকে ফ্ল্যাট কেনে। তারপরে তারা কোনো কারণবশত হয়তো তারা ব্যবসায়িক লাভ করতে পারছে না, বা তারা যেহেতু বিদেশি কোম্পানি কোনো হয়তো সেভাবে তারা ম্যানেজ করতে পারছে না, তারা প্রজেক্টটা ছেড়ে চলে যায়। মানে প্রজেক্টটা তারা এখানকার প্রমোটারদের কাছে পুরো জিনিসটাকে বিক্রি করে দেয়, যে আপনারা এটা কমপ্লিট করুন, আপনারা চালান। তখন কেনে ৩টে গ্রুপ মিলে এই প্রজেক্টটাকে কিনে নেয়। ২০১৪ সালে তারা কিনে নেয়। কারা কারা কেনে? মার্লিন গ্রুপ, আর জেপি গ্রুপ, আর সুরেখা গ্রুপ। এরা সবই কলকাতার বিল্ডার এবং নাম করা, এবং তারা কিনে নেয় ২০১৪ সালে। তারপরে তারা কি করে, সেই প্রজেক্টটা, ওই এলিটা গার্ডেন ভিস্তা প্রজেক্টটা তারা কমপ্লিট করে। কিন্তু ২০০৭ সালে এনকেডিএ যে প্ল্যান দিয়েছিল ২০০৭ সালে, তারপরে ২০১৪ সালে যখন তারা কেনে, এবং তারপরে ২০১৫ সালে তারা আবার রিভাইজ করে। কি করে? যে ১৫টা টাওয়ার ছিল ২৩ তলা, তারা আরেকটা টাওয়ার করে ১৬ নম্বর টাওয়ার, সেটা করে ২৬ তলা, এবং তাদের ২৩৩খানা ফ্ল্যাট করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা কিনেছিল ফ্ল্যাট আগে থেকে সেই ১৫টা টাওয়ারে, তাদেরকে কি দেখানো হয়েছিল? যে ওই জায়গাটায় ওপেন স্পেস। তা যেই জায়গাটা ওপেন স্পেস দেখানো হয়েছে, সেই জায়গায় পরবর্তীকালে তাদের অনুমতি না নিয়ে, তাদের সাথে কথা না বলে, তাদের অনুমতি না নিয়ে সেখানে একটা ২৬ তলা টাওয়ার তুলে দেওয়া হলো। তো তারা যারা কিনেছিল তারা কোর্টে কেস করে যে আমাদের এই টাওয়ারটার জন্য আমাদের আলো বাতাস আসছে না, আমাদের ভিউ গার্ড হয়ে যাচ্ছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কারণ আমরা যখন কিনেছি আমাদেরকে এরকম প্ল্যান দেখানো হয়েছে, এরকম প্রজেক্টের ডিটেলস দেখানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে এখানে এই, এখানে সেই, এখানে পার্ক, এখানে সুইমিং পুল, এখানে গার্ডেন, আর এখানে এখানে বিল্ডিং। কিন্তু পরবর্তীকালে কি হলো, একটা জায়গায় নতুন একটা বিল্ডিং তৈরি হয়ে গেল। তাহলে কি হলো, আমাদের সাথে প্রতারণা হলো। আমি তো একটা ১-২ টাকা দিয়ে কিনিনি, এত টাকা দিয়ে কিনেছি। তখন এই কেসের মীমাংসা হলো, এতদিন ধরে সেখানে বলা হলো, কলকাতা হাইকোর্ট থেকে রায় এলো যে না, এটা এক্সিস্টিং যারা বায়ার যারা কিনেছিল তাদের সাথে কিন্তু এটা প্রতারণা হয়েছে এক প্রকার, এবং ওই যে টাওয়ারটা নতুন বানানো হয়েছে ওটাকে ভেঙে দিতে হবে, এবং এটা ২ মাসের মধ্যে ভেঙে দিতে হবে। যদি প্রমোটাররা না ভাঙে তাহলে এনকেডিএ কে এটা ভাঙতে হবে। আর এই অনুমোদনটা, এক্সট্রা টাওয়ারের অনুমোদনটা এনকেডিএ এর কোন কর্মচারীরা দিল, কিসের ভিত্তিতে দিল, সেটাও তদন্ত হবে, এবং তাদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংসও চালু করতে বলেছে হাইকোর্ট। আর যারা কিনেছিল ওই টাওয়ারে, ওই ১৬ নম্বর টাওয়ারে যারা কিনেছিল ২৩৩টা ফ্ল্যাট, তাদের টাকা ফিরিয়ে দিতে হবে, তার সাথে ৭% সুদ দিয়ে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এটা আপনারা অনেকেই জানেন যে নয়ডাতে সুপারটেক বলে একটা বড় বিল্ডিং ও কোম্পানির একটা বড় ওরকম হাই রাইজ টাওয়ার ওরকম করে ভেঙে দেওয়ার অর্ডার দিয়েছিল, এবং সেটা ভাঙাও হয়েছিল। তারপরে কলকাতা হাইকোর্টের এরকম একটা গুরুত্বপূর্ণ যুগান্তকারী রায়। এতে কি হবে, যারা অসাধু প্রমোটার শুধু লাভের জন্য মানে কাস্টমারদের, বায়ারদের বিভিন্ন রকম বঞ্চনা করছে, তাদের পক্ষে কিন্তু একটা বড় শিক্ষা। এবং আগামী দিনে যাতে এই কাজ তারা না করে সেটা দেখতে, তারাও ভয় পেয়ে যাবে, এবং তারা যাতে না করে এটাও একটা সঠিক পদক্ষেপ। বায়ারদের কনফিডেন্সও বৃদ্ধি পাবে, বায়াররা কনফিডেন্স বৃদ্ধি পাবে, যার জন্য এখন রেরা চালু হয়েছে। রেরার নিয়মে এখন সবাইকে রেরার রেজিস্ট্রেশন করাতে হয়, রেরার নিয়ম মেনে চলতে হয়, রেরার নিয়ম অনুযায়ী স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট করতে হয়, রেরার নিয়ম অনুযায়ী
বায়ারদের অনুমতি ছাড়া, একটা সার্টেন পার্সেন্টেজ, যত পার্সেন্ট বায়ারের অনুমতি ছাড়া আপনি কোনো রকম প্রজেক্টে চেঞ্জ করতে পারবেন না। তো এইগুলো আস্তে আস্তে আসছে কেন? কেননা এটা একটা যত নিয়ম কানুন রেগুলেটর আসছে, নিয়ম কানুন হচ্ছে এগুলো বায়ারদের স্বার্থ রক্ষার জন্যই আসছে। যারা ইনভেস্টার, যারা বায়ার, তাদেরই ভালো। কেননা অসাধু প্রমোটাররা তারা তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য এমন এমন অনেক কাজ করে যেটা সঠিক নয়। যা এরিয়া দেখানো থাকে তার থেকে কখনো বাড়িয়ে দিল, নানান রকমের প্ল্যান ভায়োলেশন করে। পেপারপত্র অনেক ক্ষেত্রে ত্রুটি থাকে, সেই ত্রুটিপূর্ণ পেপার দিয়ে তারা করে দেয়, পরবর্তীকালে বায়াররা অসুবিধায় পড়ে, বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এই সমস্ত ছোট ছোট প্রমোটার অনেক ক্ষেত্রে গুলো করে, কিন্তু সাধারণত বড় বড় প্রমোটার গ্রুপ এরকম করে না, বড় বড় বিল্ডার এরকম করে না। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে এরকম যে তিনজনের নাম এসছে, যে 3 প্রমোটার গ্রুপ, মার্লিন গ্রুপ, সুলেখা গ্রুপ, জেপি গ্রুপ, এরা যথেষ্ট বড় ডেভেলপার কলকাতার রিয়েল এস্টেট মার্কেটে। তো বড় বড় ডেভেলপারদের কাছে এটা একটা শিক্ষণীয় ব্যাপার, যে যাতে তারা ভবিষ্যতে এরকম কাজ আর কখনো না করে। হয়তো প্রমোটার গ্রুপ হয়তো যাবে, হয়তো হাইকোর্টের এগেন্স্টে, সুপ্রিম কোর্টে যাবে, হয়তো যেতেই পারে, সেই অধিকার আছে। কিন্তু এটা কলকাতার রিয়েল এস্টেট মার্কেটে এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, এবং এটা বোঝা দরকার যে এইটা কিন্তু বায়ারদের, ইনভেস্টারদের স্বার্থে করা, এবং এই মার্কেট আরো ম্যাচিওর হবে, আরো নিয়ন্ত্রিত হবে এবং ভালো হবে। এটা যারা ক্ষতিপূরণ দিয়ে সেইটাকে ভেঙে দিতে হবে, এবং বায়ারদের ক্ষতিপূরণ দিতে হবে সুদ সহ। আর যারা এই অন্যায়ের সাথে যুক্ত ছিল এরকম ওই টাওয়ারের প্ল্যানের সাথে, তাদের রেজিস্ট্রে তদন্ত হবে। এই যে জিনিসটা, এই জিনিসটা অতীব, আমার তো মনে হয় অতীব ভালো জিনিস। এবং এটা থেকে যেরকম বায়ারদের শিক্ষণীয়, সেরকম যারা বিল্ডার তাদের কাছেও এটা একটা শিক্ষণীয় বিষয়। এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। থ্যাংক ইউ।